হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের মুভিটি একটি সায়েন্স ফিকশন মুভির নাম মুনফল। আমরা সবাই জানি পৃথিবী কিভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে, আর চাঁদ হলো পৃথিবীর অন্যতম একটি উপগ্রহ। কিন্তু যদি একদিন সেই চাঁদ নিজের পথ ভুলে পৃথিবীর উপর এসে পড়ে, তাহলে কেমন হবে? 12ই জানুয়ারি 2011 সাল নাসার একদল নভোচারী কাজ করছিলেন মহাকাশে। নাসা নভোচারী ব্রায়ান হার্পার, সহকর্মী মার্ক ও ফাউলার মিলে কাজ করছিল সেই স্পেস স্টেশনে। আর কিছুক্ষণ পরে ফাউলার যে স্পেস জানে ছিল সেটিতে শর্ট সার্কিট হতে থাকে। আর সে সময় মার্ক বলে, ওইটা কি জিনিস? ব্রায়ান ঘুরে তাকাতে অবাক হয়ে যায়। এক অদ্ভুত রহস্যময় শক্তি তাদের উপর আক্রমণ করে বসে। স্টেশনের সিস্টেমটি টালমাটাল হয়ে যায়। মার্ক ব্রায়ানকে ডাকতে থাকে আর বলে, ব্রায়ান, আমি শ্বাস নিতে পারছি না। ব্রায়ান কোনো মতে তাকে ধরে, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে ব্রায়ান ঘুরতে ঘুরতে স্পেসশিপে আটকে যায়। সে আর কোনো কিছু না করে স্পেসশিপের ভিতরে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে ফাউলার অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর স্যাটেলাইট ফোনে মার্ককে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপরে ব্রায়ান ইমার্জেন্সি চেইন টেনে স্পেসশিপটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। স্পেসশিপটা যখন নিজের নিয়ন্ত্রণে আসে, তখন আর মার্ককে খুঁজে পাওয়া যায়নি। এরপরে ব্রায়ান ফাউলারকে নিয়ে কোনো মতে পৃথিবীতে ফিরে আসে। ব্রায়ান ঘটনাটি নাসাকে জানায়, কিন্তু নাসা তার কথা বিশ্বাসই করে না। নাসা জানে এটা ছিল সাধারণ যান্ত্রিক ত্রুটি। মার্কের মৃত্যুর জন্য ব্রায়ানকেই দায়ী করা হয়, আর গণমাধ্যমও তাকেই দোষারোপ করছিল। ব্রায়ান তার চাকরি হারায় এবং তার স্ত্রীও তাকে তালাক দিয়ে দেয়। আর শেষমেশ তার একমাত্র ছেলে সানিও তার থেকে দূরে চলে যায়। এরপর 10 বছর কেটে যায়। আমাদেরকে দেখানো হয় কেসি হাউজম্যানকে। সে মূলত একজন কনস্পিরেসি থিওরিস্ট। সে আবিষ্কার করে যে চাঁদ তার কক্ষপথ থেকে দূরে সরে যাচ্ছে এবং পৃথিবীর দিকে ভয়ঙ্করভাবে ধেয়ে আসছে। একদিন কেসি হাউসম্যান পরিচ্ছন্নতা কর্মী সেজে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন প্রফেসরের রুমের কাছে যান। সেই প্রফেসর যখন কাজ শেষ করে বেরিয়ে যায়, সাথে সাথে কেসি সেই রুমে ঢুকে পড়ে আর তার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নেয়। কেসি হাউসম্যান তার কম্পিউটারের অ্যাক্সেস নেওয়ার পর টেলিস্কোপে লগ ইন করে ফেলে। আর সেখান থেকে কেসি নাসার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে আর বলে, গতকালকের সমস্ত ডাটা আমাকে দিয়ে পাঠাও। সে নাসার অফিসিয়াল নাম্বারে ফোন করে আর বলতে থাকে, আমি কেসি হাউসম্যান, আমি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছি। এখনই নাসার ডিরেক্টরের সাথে আমাকে কথা বলিয়ে দিন। এমন কথা শুনে ডেস্ক অপারেটর তাকে বলে, কাস্টমার সার্ভিসের লাইন ধরিয়ে দিচ্ছি, তুমি লাইনেই থাকো। এরপরে দৃশ্যে আমাদের দেখানো হয় নাসা থেকে ফাউলারকে কল করা হয়েছে। ফাউলার মূলত নাসার ডেপুটি ডিরেক্টর। সে যখন নাসার হেড অফিসে পৌঁছায়, সবাই তার দিকে হা করে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ফাউলার বলে, সবাই কি তাহলে একসাথে বলবে? তখন একজন বিজ্ঞানী বলে ওঠে, চাঁদ তার কক্ষপথ থেকে সরে গেছে। এরপরে আমাদের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্যাসি তার মায়ের কাছে যায়। সে সময় তার মম তাকে বলতে থাকে, এখানকার সবাই জানে যে আমার ছেলে নাসায় কাজ করা এক জিনিয়াস। ক্যাসি বলে, কি? আমি তো কেউ না মম। তার মম বলে, আমার কাছে তো তুমি অনেক কিছু। ক্যাসি বলে, একটা আবিষ্কার করেছি অবশ্য, কিন্তু কোনো লাভ নেই, কেউ আমার কথা শুনছেই না। তার মম বলে, তাহলে তাদেরকে বাধ্য করো। ক্যাসি বলে, বাধ্য করব? মম বলে, ও হ্যালো, তুমি কি এই জগতে নতুন? ক্যাসি বলে, না মম, আমি ক্যাসি, তোমার ছেলে। এরপর আমাদের নাসার দৃশ্য দেখানো হয়। সেখানে ডিরেক্টর তার ডেপুটি ডিরেক্টর ফাউলারকে বলে, এখানে আমরা কি দেখছি একটু বুঝিয়ে বলো। তখন একজন বলতে থাকে, চাঁদ তার কক্ষপথ থেকে সরে যাচ্ছে, এক পর্যায়ে এটির ধ্বংসাবশেষ আমাদের পৃথিবীর উপর এসে পড়বে। ডিরেক্টর বলে, তাহলে কি আমাদের 3 মাস সময় আছে? বড়জোর 3 সপ্তাহ। ডিরেক্টর ফাউলার বলতে থাকে, তারও কম হতে পারে। সে সময় তারা আরো কিছু ছবি দেখে এবং অবাক হয়ে যায়। তারা বিষয়টি পর্যবেক্ষণ করতে চাঁদে যেতে চায়। তাই তাদের মধ্যে একটি সিদ্ধান্ত হয়, একটি মিশন তারা পরিচালনা করবে। ডিরেক্টর সবাইকে এই চাঁদের বিষয়ে মুখ বন্ধ রাখতে সবাইকে বলে, কিন্তু তখনই দেখা যায় সবার মোবাইলে মেসেজ আসছে। তখন একজন বিজ্ঞানী বলে, 2 মিনিট আগেই টুইটার বা এক্সে ট্রেন্ডিং চলছে। খবরটি জানাজানি হয়ে গেছে যে চাঁদ তার কক্ষপথ থেকে সরে যাচ্ছে এবং পৃথিবীর দিকে ধেয়ে আসছে। সে সময় ফাউলারের প্রাক্তন স্বামী ডাক তাকে ফোন করে। ডাক বলে, খবরটা কি সত্যি? ফাউলার বলে, হিসাব নিকাশ তো তাই বলছে। ডাক বলে, আমার ছেলে জিমি কেমন আছে? ফাউলার বলে, মাঝে মাঝে এসে খবর নিলেই তো জানতে। ডাক বলে, ঝগড়া শুরু করো না। এরপর আমাদের নাসার কামডাউনের দৃশ্য দেখানো হয়। নাসা একটি রকেট পাঠাচ্ছে চাঁদে এবং তা পুরো পৃথিবীকে লাইভেও দেখানো হচ্ছে। এ সময় নিউজে দেখানো হয় যে মানুষজন প্রচুর জিনিসপত্র কিনছে। শহর থেকে মানুষ গণহারে পালাচ্ছে। শহরে যানজট ও লুটপাটও শুরু হয়ে গেছে। পুলিশ শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছে। অপরদিকে ব্রায়ান গাড়ি মেরামতের সময় টিভির আওয়াজ শুনে এবং টিভির কাছে গিয়ে দেখতে পায় যে
বিজ্ঞানীরা জানতে চাইছে যে চাঁদে মেগা স্ট্রাকচার আছে কিনা। এ বিষয়ে জানতে বিজ্ঞানীরা বর্তমানে মরিয়া হয়ে উঠেছে। সে সময় ব্রায়ান কেসির কথা মনে করে, আর কেসিও সে সময় নানান প্রকার প্রোপাগান্ডা চালাচ্ছিল তার এই থিওরিকে প্রতিষ্ঠা করার জন্য। সে সব জায়গায় মেসেজ ছড়িয়ে দিয়েছিল, বিভিন্ন ভিডিও বার্তায় বিভিন্ন গবেষকদের সে একত্রিত করছিল। এই খবরটি ব্রায়ান জানতে পারে এবং ক্যাসির একটি মিটিংয়ে হাজির হয়। আর ক্যাসি ও ব্রায়ান এই বিষয় নিয়েই তখন আলোচনা করছিল। এ সময় আমাদের নাসার মিশন দেখানো হয়। সেই মিশনে নভোচারীরা চাঁদের সেই গর্তের কাছে পৌঁছে যায়। গর্তের গভীরতা নির্ণয় করার জন্য তারা সেখানে একটি প্রোব ফেলে। সেই প্রোবটি 24.5 কিলোমিটারে গিয়ে থেমে যায়। তারা গর্তে যে প্রোবটি ছেড়েছিল সেটা হঠাৎই উপরে উঠতে শুরু করে। অপরদিকে দেখা যায় চাঁদ আবারও তার সঠিক কক্ষপথে ফিরে যাওয়ার চেষ্টা করছে। আর কিছুক্ষণ পরে সে গর্ত দিয়ে অদ্ভুত একটি স্ট্রাকচার বেরিয়ে আসে, আর সেটি বেরিয়ে সেই নভোচারীদের উপর আক্রমণ করতে থাকে এবং সেই নভোচারীদেরকে সেখানেই মেরে ফেলে। আর এরপর থেকে সমুদ্র তালমাটাল হয়ে যায়। সমুদ্রের পানি, ভূমিকম্প এবং বায়ুচাপে শহর ও গ্রাম ধ্বংস হতে থাকে। সে সময় আমাদের নাসার দৃশ্য দেখানো হয়। তারা বলে এটি একটি এআই এবং এই এআইটি একটি আত্মসচেতন এআই। ডিরেক্টর বলে মেশিনের মতো। ফাউলার বলে মেশিনের তো বুদ্ধিমত্তা নেই, কিন্তু এটার আছে। ফাউলার আরও বলতে থাকে এআই নিয়ে যে আমরা ভয়ে ছিলাম আজ তাই হয়েছে। মহাবিশ্ব সম্পর্কে আমরা যা জেনেছিলাম সব আজ মুখ থুবড়ে পড়লো। এটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সে সময় ডিরেক্টরকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখা যায়। ডিরেক্টর মূলত পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু ফাউলার তাকে বলে আপনি পালাচ্ছেন কেন? ডিরেক্টর বলছে আমাদের সেই সামর্থ্য নেই। তুমি যদি নাসার অন্ধকার কূপে যেতে সিরিয়াস হও তাহলে হোল্ডেন ফিল্ডের সাথে দেখা করো। ফাউলার নাসার সেই সিক্রেটে যায়। গিয়ে যা দেখে একেবারেই সে অবাক হয়ে যায়। আর সে সময় হোল্ডেন ফিল্ড আসে। হোল্ডেন ফিল্ড বলে ওটা তো তোমার দেখার কথা না, ওটা তো গোপনীয়, ওটা একেবারেই টপ সিক্রেট। হোল্ডেন ফিল্ড বলে 20 জুলাই 1969 মানুষের একটি ছোট্ট পদক্ষেপ। স্কুলে তোমাদের শেখানো হয় যে অ্যাপোলো 11 2 মিনিটের জন্য কন্ট্রোলের সাথে তাদের সংযোগ হারিয়েছিল, কিন্তু না, ইচ্ছা করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, কারণ তারা কিছু একটা অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছিল। ফাউলার বলে চাঁদকে মানব ইতিহাসের সবচেয়ে বড় ধাপ্পাবাজি। হোল্ডেন ফিল্ড বলে সবচেয়ে বড় ধাপ্পাবাজি। আর সে সময় আমাদের নাসা ও আমেরিকার উচ্চস্থ বাহিনীর মিটিংয়ের দৃশ্য দেখানো হয়। সেই মিটিংয়ে আমেরিকার ঊর্ধ্বতন জেনারেলরা উপস্থিত ছিলেন। তারা নাসার কাছে এর সমাধান আছে কিনা তা জানতে চাইছিলেন। নাসা এর সঠিক কোনো জবাব দিতে পারছিল না। জেনারেলরা মিটিং শেষ করে আর তারা বলে এটা এখন থেকে মিলিটারি অপারেশন, এখন থেকে আমরাই এগুলো সামলাবো। সে সময় ফাউলার তার প্রাক্তন স্বামীকে বলে তোমরা পরমাণু বোমা মারলে পৃথিবীতে তেজস্ক্রিয়তার বৈশ্বিক বিপর্যয় নেমে আসবে। সে সময় ডাক বলে তুমি এবং আমার সন্তান জিমিকে নিয়ে তুমি কলোরাডোর বাংকারে আসছো না কেন? এরপর আমাদের আরো একদিনের দৃশ্য দেখানো হয়, যেখানে ফাউলার মূলত জিমিকে কলোরাডোর বাংকারে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছিল। আর সে সময় আমাদের বাংলাদেশের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখানো হয় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং চট্টগ্রাম শহরে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তা নাসার ডিরেক্টর ফাউলার নিজ চোখে দেখছিল। এরপরে ফাউলার গবেষণা করে জানতে পারে যে চাঁদের এই স্ট্রাকচারকে ধ্বংস করার জন্য পৃথিবীতে এর আগে একটি প্রজেক্ট তৈরি করা হয়েছিল এবং ইএমপি একটি বোমাও তৈরি করা হয়েছিল, কিন্তু বাজেট স্বল্পতার কারণে সেই মিশনটি বন্ধ হয়ে গেছে। ফাউলার তার প্রাক্তন স্বামীর কাছে এই ইএমপি ডিভাইসটি চায়, কারণ নাসার শেষবারের মতো এটি চেষ্টা করতে চাইছিল। ফাউলার তার এক সময়ের বন্ধু নভোচারী ব্রায়ানকে ডেকে নিয়ে আসে, সাথে ক্যাসিও ছিল। সে সময় ফাউলার বলে তোমাদেরকে এখন যা দেখাতে যাচ্ছি তা হাতে গোনা কয়েকজন মাত্র দেখেছে। সে সময় ব্রায়ান বলে ক্যাসি তোমার আগেই চাঁদের কক্ষচ্যুত হওয়ার ব্যাপারটি জানতো। সে সময় ফাউলার অবাক হয় আর বলতে থাকে আপনি সেই অজ্ঞাত উৎস? ক্যাসি বলে হ্যাঁ, আমি সেই ব্যক্তি। ব্রায়ানকে সেই ভিডিও ফুটেজগুলো দেখানো হয় আর বলতে থাকে এই জিনিসটা যখন বাইরে বের হয় তখনই চাঁদ আবার তার কক্ষপথে ফিরে যেতে চায়। এই জিনিসটি চাঁদকে ডিসব্যালেন্স করে রেখেছে। আমাদের সেই কৃত্রিম জিনিসটাকে হারাতে হবে, আমাদের তাকে ধ্বংস করতে হবে। আর এই জিনিসটি আমাদের প্রযুক্তি চিনতে পারে, কারণ এই জিনিসটি ইলেকট্রনিক্সকে অবজার্ভ করতে পারে। তাই আমাদের চাঁদে পাওয়ার ছাড়া শাটল নামাতে হবে, আর পাওয়ার ছাড়া শাটল অবতরণ করানো একমাত্র পাইলট হলে তুমি। তারপরও ব্রায়ান রাজি হয় না, কিন্তু এক পর্যায়ে ব্রায়ান রাজি হয়। তার ছেলেকে বাংকারে রাখতে হবে নিরাপদে, এই শর্তে ব্রায়ান চাঁদে যেতে রাজি হয়। আর অন্যদিকে দেখানো হয় আমেরিকার আর্মি সেই ইএমপি ডিভাইসটা নাসাকে দেওয়ার জন্য নিয়ে এসেছে। আর ব্রায়ানও বলতে থাকে আমাদের একজন তো মেগা স্ট্রাকচার বিদ প্রয়োজন, মহাকাশে আমাদের সেকেন্ডে সেকেন্ডে হিসাব করতে হবে।
তাই তারা ক্যাসিকেও নিয়ে নিতে চায়। এতে ক্যাসিও অনেক অবাক হয়ে যায়। ক্যাসির ইচ্ছা ছিল না সেই কাজ করার, আর আজকে তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শুরু হয় মিশন, কিন্তু তখন সমুদ্রে এত বেশি মধ্যাকর্ষণ ঢেউ শুরু হয় যে কামডাউন না করে এই রকেটটি চালু করে দেয় ব্রায়ান। আর ফাউলার কন্ট্রোল রুমের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। নানান বিপদ ও ভয়ঙ্কর পরিস্থিতিতে রকেটটি উৎক্ষেপণ করতে থাকে। রকেটে দুটো ইঞ্জিন থাকায় নানান ত্রুটি দেখা দিতে থাকে। তারপর ব্রায়ান চেষ্টা করতে থাকে যেন রকেটটিকে সফলভাবে উৎক্ষেপণ করানো যায়। ফাউলার বলতে থাকে, আমরা খুব ধীরে ধীরে যাচ্ছি, মনে হয় পৌঁছাতে পারবো না, এতে কাজ না হলে আমরা সবাই মারা পড়ব। কিন্তু তখন দেখা যায় যে উচ্চ মহাকর্ষ টানের ফলে তারা সফলভাবে উৎক্ষেপণ করে বসে। ব্রায়ান ইলেকট্রিসিটি ছাড়াই সেই শাটলটাকে চাঁদে নামাতে থাকে। সেই শাটলটা যখন চাঁদে নামতে থাকে, চাঁদের নানান প্রকার পাথরের সাথে সেটি ধাক্কা খেতে থাকে। ধাক্কা খেতে খেতে সেই শাটলটি একসময় গর্তের কাছে গিয়ে পৌঁছায়। ব্রায়ান গিয়ে সেই ইএমপি বোমাটিকে সে গর্তের মুখের উপরে রেখে আসে। আর কিছুক্ষণ পরে সে অদ্ভুত মোড়টি বেরিয়ে আসে, কিন্তু সেটি বোমাকে অ্যাটাক না করে তাদেরকে আক্রমণ করতে চলে আসে। ব্রায়ান বুঝতে পারে তাদের হাতের রিমোটটি ইলেকট্রিক থাকায় সেই মোড়টি বুঝতে পেরেছে যে এখানে মানুষ এবং ইলেকট্রিক আছে। তাই ব্রায়ান সেই ইলেকট্রিক রিমোটটিকে ভেঙে ফেলে, কিন্তু তারপরেও সেই মোড়টি থামছিল না। তখন ব্রায়ান ক্যাসের মোবাইলটি চায় এবং সেটিও ভেঙে ফেলে, আর সাথে সাথে সেই মোড়টি তাদের কাছ থেকে চলে যায়। তখন ফাউলার ও ব্রায়ান তাদের বিশ্লেষণ শুরু করে। তারা বুঝতে পারে যে এই মোড়টি ইলেকট্রিক পরিবেশে থাকা জীবিত বস্তুকে ধরার প্রোগ্রাম। তখন ফাউলার ব্রায়ানকে এটাও বলে যে আমেরিকার আর্মি চাঁদে পরমাণু হামলা করবে। এটা শুনে ব্রায়ানও অবাক হয়ে যায়। ব্রায়ান তার ঘড়ির টাইম লক করে নেমে পড়ে, ভেতরে যেতে থাকে। ভেতরে যেতে যেতে তারা বুঝতে পারে এখন তাদের ইলেকট্রনিক্স চালু করতে হবে, কারণ ভেতরে কোনো কিছু আর দেখা যাচ্ছিল না। তখন তারা চাঁদের ভেতরে যেতে থাকে। চাঁদের ভেতরে যেতে যেতে তারা দেখতে পায় যে চাঁদ আসলে একটি মেগা স্ট্রাকচার। তারা যতই দেখতে থাকে ততই অবাক হতে থাকে। আর কিছুক্ষণ পরে তারা সেই মোড়টিকে দেখতে পায়। তখনই ফাউলার ও ব্রায়ানটা ইএমপিটাকে রেডি করে এবং সেই মোড়টির কাছে গিয়ে সেটিকে ছাড়ার চেষ্টা করে, কিন্তু তখনই তাদের ল্যান্ডারের নিয়ন্ত্রণ অটো হয়ে যায় আর তারা কিছু বুঝে ওঠে না। ল্যান্ডারটি এদিক সেদিকে যেতে থাকে এবং একসময় একটি রুমের ভেতরে গিয়ে ক্র্যাশ করে। আর সেই ল্যান্ডারটি ক্র্যাশ হওয়ায় অক্সিজেনের অভাবে সবাই অজ্ঞান হয়ে যায়। যখন ফাউলার আর ক্যাসি জ্ঞান ফিরে পায়, তখন তারা দেখে যে অক্সিজেন নিতে পারছে এবং অভিকর্ষ টান অনুভব করছে, কিন্তু সেখানে ব্রায়ান ছিল না। তারা ব্রায়ানকে খুঁজতে থাকে, আর অপরদিকে আমরা ব্রায়ানকে দেখতে পাই। ব্রায়ান মূলত চাঁদের একটি বিশেষ জায়গায় আছে, যেখানে তার সন্তানের আকৃতিতে কেউ তার সাথে কথা বলছে। সেখানে ব্রায়ান এই সমস্ত কিছু রহস্য জানতে চায়। এরপরে বলা হয়, লক্ষ কোটি বছর আগে তোমার পূর্বপুরুষেরা এক উন্নত সভ্যতা ছিল গ্যালাক্সির বহু দূরের এক অংশে। তারা এতটাই উন্নত ছিল যে তারা মহাকাশে বস্তি গড়ে তুলেছিল। তোমার পূর্বপুরুষেরা এক নিখুঁত ও শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করেছিল। সেটি ছিল স্বশিক্ষিত এক কম্পিউটার সিস্টেমের নিয়ন্ত্রণে, যেটাকে তোমরা বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলো। কিন্তু একদিন সব বদলে গেল। তাদের নিজের সৃষ্টি তাদের নিজের বিপক্ষে চলে গেল। হঠাৎই এআই আত্মসচেতন হয়ে উঠল, অনেকগুলো ন্যানো টেকনোলজির ঝাঁকে পরিণত হলো। এআই যুদ্ধ শুরু করে এবং সকল জীবিত প্রাণীদের হত্যা করতে থাকে। এরপর তোমার পূর্বপুরুষেরা গ্যালাক্সির এক গোপন কোণে পালিয়ে যায় এবং একটি শ্বেত বামন অফুরন্ত জ্বালানি শক্তি দিয়ে তারা গ্রহ সাদৃশ্য কাঠামো নির্মাণ করে। এই গ্রহ যেন নতুন জীবন সৃষ্টিতে আদর্শ পরিবেশ খুঁজে বের করতে পারে। কিন্তু কেবলমাত্র তারা একটি তোমাদের চাঁদকে সময় মতো পাঠাতে পেরেছিল, আর সমস্ত গ্রহগুলোকে সে মোটগুলো ধ্বংস করে ফেলে। এরপরে বলা হয়, তোমাদের সৌরজগতই ছিল নতুন বাসযোগ্য গ্রহ তৈরি করার আদর্শ এবং উপযুক্ত জায়গা। তোমাদের গ্রহ সৃষ্টির পর তোমাদের পূর্বপুরুষরা নিজেদের জিনগত বীজ সেখানে বপন করে। এটি হলো জীবনের কোড। বলা হয়, এই ঝাঁকগুলো আবারও চাঁদকে খুঁজে পেয়েছে, তাই চাঁদ থেকে ওই ঝাঁকটিকে সরাতে হলে তোমাদের একজনকে স্যাক্রিফাইস করতে হবে। আর এরপরে ব্রায়ান অজ্ঞান হতে থাকে। ক্যাসি ও ফাউলার খুঁজতে খুঁজতে ব্রায়ানকে পেয়ে যায়। এরপরে ব্রায়ান বলতে থাকে, আমরা মহাজাগতিক এক যুদ্ধের অংশ। হাজার হাজার এরকম ঝাঁক আছে মহাবিশ্ব জুড়ে। তাদের হাত থেকে পালানো একমাত্র চাঁদটিকে তারা খুঁজছে। 12 বছর আগে একটা আমাদের খুঁজে পেয়েছে। ফাউলার বলে, প্ল্যানটা কি? ব্রায়ান বলে, চাঁদকে বাঁচাও, পৃথিবীকে বাঁচাও। ঝাঁকটি চাঁদের শক্তিকে শেষ করে দিচ্ছে। আর এরপরে তারা নতুন একটি ল্যান্ডার ও ইএমপি ডিভাইসও পেয়ে যায়,
যেটা ছিল তাদের চেয়ে অনেক বেশি আপগ্রেড। ক্যাসি বলে চাঁদ কেন ওই মোড়টিকে মারতে পারছে না। ব্রায়ান বলে ওই মোড়টি চাঁদের প্রতিরক্ষা ভেঙে ফেলেছে, তবে সবকিছু এখনো ভাঙেনি। এরপরে শুরু হয় যুদ্ধ। অপরদিকে আমরা দেখি পৃথিবীতে মিলিটারিরা পারমাণবিক বোমা চাঁদে ফেরার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু ফাওলারের স্বামী তা থামিয়ে দেয়। সে বলতে থাকে ইতিপূর্বে নাসা আমাদেরকে হতাশ করেনি, আজও করবে না, তাই নাসার উপরে আমাদের ভরসা করা উচিত। সবাই তার কাছে চাবি চাইতে থাকে, কিন্তু সে সবাইকে জিম্মি করে এবং চাবি দিতে অস্বীকৃতি জানায়। অপরদিকে ব্রায়ান চাঁদের বিভিন্ন অংশে পালাতে থাকে। পালাতে পালাতে এক সময় সে চাঁদের উপরিপৃষ্ঠে চলে আসে এবং ফাওলারকে বলে ল্যান্ডারের নিয়ন্ত্রণ নিতে, আর বলতে থাকে আমি এই ইএমপি চেম্বারের ভেতরে যাব এবং ইএমপিটাকে রেডি করব এবং টোপ হিসেবে ব্যবহার করব। তুমি আর ক্যাশি এখান থেকে ল্যান্ডারটিকে নিয়ে পালিয়ে যাও। ব্রায়ান বলে আমাদেরকে একজনকে স্যাক্রিফাইস করতেই হবে, নইলে এতে কাজ হবে না। এর মধ্যে ক্যাশি নিজেই সেই ইএমপি রোভারের ভিতরে চলে যায়। ব্রায়ান ক্যাশিকে নিষেধ করা সত্ত্বেও সে চলে যায়। ব্রায়ানের কোনো কথাই ক্যাশি শোনে না। ব্রায়ান বলে এটা আমি তোমাকে করতে দিব না। ক্যাশি বলে ওই নভোচারীকে আপনি খুন করেননি, ফাওলারকেও আপনি বাঁচিয়েছিলেন, আর এখন আমাকেও আপনি মারছেন না, বাকি সবাইকে বাঁচাচ্ছেন আপনি। দুনিয়াকে আপনার প্রয়োজন, চাঁদে পাওয়া জ্ঞানের ভান্ডার আপনি, আর আপনি আমার মাকে দেখে রাখবেন। এটা বলে সে ইএমপি ডিভাইসটি নিয়ে গর্তের দিকে যেতে থাকে। আর ওই ঝাঁকটি যখন ইএমপি চেম্বারটিকে খুঁজে পায়, তখনই ওই ঝাঁকটি ইএমপিটাকে ঘিরে ধরে, আর সাথে সাথে ক্যাশি সেটির বিস্ফোরণ ঘটায়। অপরদিকে আমাদের পৃথিবীর দৃশ্য দেখানো হয়। ভয়ঙ্কর দুর্যোগ চলছিল পৃথিবীতে, যেন এক কেয়ামত। এরপরে ব্রায়ান ও ফাওলার পৃথিবীতে ফিরে আসে। চাঁদ ও পৃথিবী দুটোই বেঁচে যায়। ফাওলার বলে পৃথিবীর দ্বিতীয় সুযোগ পেলে আমাদেরও পাওয়া উচিত। এরপরে এই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা দেখলেন মুনফল মুভির বাংলা এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন, আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।